হ্যালো বন্ধুরা, অর্পিতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আমি ঢালবো মহাদেবের মাথায় জল। তো দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি এখন যাব আমার ঘরের মন্দিরে। আমি কিন্তু কোনো মন্দিরে পুজো দিতে যাই না, মহাদেবের মাথায় জল ঢালতে যাই না। আমি আমার ঘরের মন্দিরেই মহাদেবের মাথায় জল ঢালি। আগামী 3 বছর থেকে আমি আমার মহাদেবকে আমার ঘরের মন্দিরে এনে রেখেছি এবং সেখানেই আমি মহাদেবের মাথায় জল ঢালি আর শিবরাত্রি করি। সবটাই আমি কিন্তু আমার ঘরের মন্দিরে করি। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের ঘরের মন্দির। আর এই দেখো আমাদের ঘরের মন্দিরে দেখেছো, এখানে নন্দী আছে, মহাদেব আছে, গণেশ আছে, এমনি শিব ঠাকুর আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লক্ষ্মী, গণেশ, তারপরে কৃষ্ণ, রাধা, এমনকি এইদিকে দেখো দুর্গা, তারপরে সরস্বতী মা, সব আছে আমার এই ঘরের মন্দিরে, দেখেছো? তো চলো আমি এই ঘরটা এখন পরিষ্কার করে নেবো। কালকে যে জল দিয়ে মানে ঠাকুরকে পুজো করেছিলাম, সেই ফুলগুলো, বাসি ফুলগুলো সব তুলে নেবো, আর এই ঘরটা পরিষ্কার করে নেবো, বাসনগুলো সব ধুয়ে নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমার ঘর মানে ঠাকুর ঘরটা মোছা, এমনকি বাসি ফুলগুলো তুলে ফেলে দিয়েছি, আর এই যে বাসনগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পুজো করবো। আর দেখো, এই যে আমি ফুলটাও আগে তুলে নিয়েছিলাম। গতকালকে আমরা মানে তোমাদের দাদাভাই বেলপাতা এনে রেখে দিয়েছে। আর এই যে আকন্দ ফুল আছে, আমাদের ঘরের কাছে আকন্দ আছে, সাদা আকন্দ, যেটা মানে ফুল এখন ফুটেনি, খুব অল্প, একটা মাত্র ফুল ফুটেছিল, সেটাই আমি মহাদেবের মাথায় দেব। আর এই দেখো অপরাজিতা ফুল আছে, এটা টিকোমা ফুল, অনেক রকমের ফুল আছে এখানে। আর কি বলো তো, আমি আমার ঘরে যেটা থাকে, ফুল বলো যাই বলো, সেটা দিয়েই আমি আমার ঘরের মানে ঠাকুরের পুজো করি। মহাদেবের পুজো বলো, কৃষ্ণের পুজো বলো, যেটাই বলবে, আমার ঘরে যেটা থাকে আমি সেটা দিয়েই পুজো করি। মন থেকে ভগবানকে ডাকলে আর কিচ্ছু না, এটাই, বুঝেছো? তো চলো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে, যে আমি কিভাবে আমার মহাদেবেরকে স্নান করিয়ে মহাদেবের মাথায় জল ঢালবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি দেখো এবার আমার মহাদেবকে স্নান করাবো। আমি এখন শুধুমাত্র ঘিটা মাখাবো, মহাদেবকে দিয়ে স্নান করাবো। আর শিবরাত্রির সময় দই, ঘি, মধু সব মাখিয়ে মহাদেবকে স্নান করাই। আর এখন এই শ্রাবণ মাসের সোমবারে আমি শুধুমাত্র আমার মহাদেবকে ঘি মাখিয়ে স্নান করাই। আমি বললাম যে তোমাদের, যে আমার ঘরে যেটা থাকে না, আমি সেটা দিয়েই ভগবানের পুজো করি। তখন আমাদেরকে ঘি মাখিয়ে দিলাম, এমনকি নন্দীকে, সবাইকে ঘি মাখিয়ে দিলাম। এবার আমি স্নান করাবো। এই জলে আমি অল্প একটু গঙ্গা জল মিশিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার মহাদেবের স্নান করানো হয়ে গেল। মহাদেবের জায়গাটাও আমি এই জলটাতেই পরিষ্কার করে নেবো, মানে মহাদেবের যেখানে আমি মহাদেবকে বসাই, সবটা আমার হয়ে গেল। এবার পুজো করবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি জানি তোমরা বলবে যে মহাদেব বাতাসা পছন্দ করে, নকুলদানা নাই, কিন্তু আমি নকুলদানাটাই বেশি দিই, বুঝেছো? হ্যাঁ, বাতাসাও দিই মহাদেবকে, নকুলদানাটাও দিই।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি শুধুমাত্র মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালবো, দুধ গঙ্গা জল না, শুধু গঙ্গা জল ঢালবো। আমি আগে সমস্ত ভগবানের পায়ে ফুল দিয়ে দেবো, তারপরে মহাদেবের মাথায় জল ঢালবো, মহাদেবের পুজো করবো। ওম গণেশায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এই যে দুটো তুলসী পাতা, আমি এই তুলসী পাতা দুটো কৃষ্ণের পায়ে দেব, কৃষ্ণের চরণে এই যে চন্দন ঠিকিয়ে কৃষ্ণের পায়ে আমি দেব। এটা হচ্ছে সিদ্ধি। আমি প্রত্যেক সোমবারে বাবাকে সিদ্ধিটা দিই। বেলপাতায় কিন্তু আমি চন্দন ঠিকিয়ে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গণেশায় নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আমার পুজো হয়ে গেল। দেখো, আমার পুজো হয়ে গেল। আমার এই বাড়ির মন্দিরটা কেমন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এখন এই যে ধূপকাঠি দুটো আছে, আমি নিচে হরি মন্দিরের ওখানে দিয়ে দেব। চলো। তো বন্ধুরা, আমি পুজো দিয়ে এসে দেখছি মা সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে বসে পড়েছে। ব্রেকফাস্টে আছে দেখো পোলাও আর চানা মশলা আর একটা করে কলা। পোলাও আর চানা মশলাটা হয়েছিল গতকাল রাত্রে, তো ওটাই ছিল, ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। মা ওটা গরম করে আজকে ব্রেকফাস্টে সবাইকে দিয়েছে। মা পোলাও নেয়নি, কারণ মা চানা মশলা দিয়ে মুড়ি খেয়েছে। আর আমার তো নিরামিষ, তাই আমি আজ পোলাও আর চানা মশলা খাবো না, শুধু মিষ্টি কলা মুড়ি এটাই খাবো। তো বন্ধুরা, তখন তোমাদেরকে বললাম যে আমি এবার মানে মহাদেবের মাথায় জল ঢেলে এসে মুড়ি খেলাম। মুড়ি খাওয়ার পর আমি লাইভে গেছিলাম। তো লাইভ থেকে ফিরে এসে আমি সমস্ত রান্না করে নিয়েছি। তো আজকে তো আমি নিরামিষ খাবো, তোমাদেরকে আগেই বলেছি। আমার জন্য করেছি আলু সেদ্ধ, কচু সেদ্ধ, পোস্তের বড়া এসব করেছি। আর মাদের জন্য রান্না বলতে মানে কালকে ছিল, মানে গতকালকে দুপুরে যে রান্নাগুলো হয়েছিল, পাঁচ তরকারি, ডাল, মাছের টক, মাছ ভাজা, এগুলো ছিল। তো রাত্রে মানে আমরা দিনে যে রান্নাটা করি রাত্রে সেই রান্নাটাই খাই। তো রাত্রে এবার আমাদের মানে চেঞ্জ হয়ে গেল। রাত্রে সবাই বললো পোলাও আর চানা মশলা খাবো, তো সেটাই করেছিলাম। যার জন্য তরকারিগুলো সব থেকে গেছিলো, ভাতও ছিল, সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ওইগুলোই গরম করলাম। ওগুলো মা, বাবা, আমার দুই মেয়ে খাবে। আর আমার জন্য একটু মানে সেদ্ধপক্ষ এই ভাতটা করে নিলাম আজকে, যেহেতু নিরামিষ আমি খাবো না বললাম। আর রাত্রে দিনে এটাই হয়ে যাবে, রাত্রে তখন পরোটা আর কিছু একটা তরকারি বানিয়ে নেব। তো দেখো আজকে এই দেখো দেখায়, এই যে মাছের টক, মাছ ভাজা, আর এই ডিমটা আমার ছোট মেয়ে মানে ওর স্কুল থেকে পেয়েছে, সেন্টার থেকে, তো ভাতের সময়তে ও খেয়ে নেবে। আর ডাল আছে, সমস্ত সবজি দিয়ে এই যে পাঁচ তরকারি, ভাতটাও ছিল, সব এগুলো গরম করে নিলাম। আর এখানে দেখো, এখানে মানে পেঁয়াজ পেঁয়াজ দেওয়া আছে আমার মানে শ্বশুর শাশুড়ির জন্য। পোস্ত বাটা, পোস্তটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে বেটেছি। আর এটা আমার আলু সেদ্ধ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ভেজে এই আলু সেদ্ধটা আমি সেনেছি। আর এই দেখো আমার পোস্ত বাটা আর কচু সেদ্ধ, আর কিছু না।
তো দিনে এগুলো দিয়েই হয়ে যাবে। আর রাত্রের দিকে তখন পরোটা আর একটা কিছু বানিয়ে নেব, আজকে সবাই ওটাই খাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো টাটা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।